ভিডিও ইন্ট্রো দেখে অনেকেই ভাববে এ মা গরুর ঘাঁটা নাকি, কিন্তু না বন্ধুরা, এটা গরুর ঘাঁটা নয়, এটা সকালের একটা সুন্দর টিফিন আইডিয়া। অবশ্যই রেসিপিটি দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। একবার বানালে রোজ দিন টিফিনে এসব খেতে ইচ্ছে করবে। আজকালকার দিনে সত্যি সেভাবে এইসব খাবার খাওয়া হয়ে ওঠে না, কারণ দিদা ঠাকুমারা আর নেই। তবে হ্যাঁ, আজকালকার দিনে এই স্যান্ডউইচ, তার মধ্যে টোস্ট, নানান কিছুর বাইরেও একটা সুন্দর খাবার থাকে। সেই জন্যই আজকের এই রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। এখানে আমি গোটা মুগ ভেজে নিচ্ছি শুকনো খোলায়। খুব সুন্দর করে শুকনো খোলায় গোটা মুগটা ভেজে নেওয়া হলো। আর এবার তার মধ্যে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। দেখবেন পুরুষ্ট কড়াইগুলো নিচে ডুবে গেছে আর বাকিগুলো উপরে ভেসে আছে, সেগুলো ফেলে দিয়ে আরও 2-3 বার খুব ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিন। যতক্ষণ না পর্যন্ত জলটা থেকে ভালো জল, সাদা জল বেরোচ্ছে, ততক্ষণ অবধি ভালোভাবে ধুয়ে নিন। এবার ধোয়া হয়ে গেলে প্রেসার কুকারের মধ্যে 2 থেকে 3টে সিটি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিন। হ্যাঁ, সিদ্ধটা কিন্তু খুব বেশি হলে চলবে না, আবার খুব কম হলে, মানে শক্ত থাকলে চলবে না। চেষ্টা করবেন একদম হাতের মধ্যে এরকম মিলিয়ে যাচ্ছে অথচ পুরো গলে যায়নি, তেমন অবস্থা যদি থাকে তাহলে সেভাবেই এরকম কড়াইটা সিদ্ধ করে নিন। এবার যেটা করণীয় সেটা হলো কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে ভালো করে তেলটা গরম হলে এর মধ্যে শুকনো লঙ্কা, মানে গোটা শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিন। আর তার সাথে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো আর ভেজে রাখা একটা সুন্দর গুঁড়ো মশলা। এই মশলাটার ট্রিক্স অবশ্যই তোমাদেরকে বলে দেবো। এর মধ্যে রয়েছে ধনে, জিরে আর কালো জিরে, মৌরি আর গোটা শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রাখা। এবার দিয়ে দিলাম চিনি, অল্প একটু নুন। চিনির পরিমাণটা এই রান্নায় একটু বেশি লাগবে। দিয়ে নাড়াচাড়া করতে থাকুন। আর মশলা থেকে হালকা একটা স্মেল বেরোতে শুরু করলে ছেঁকে রাখা কড়াইগুলো দিয়ে দিন। তবে চেষ্টা করবেন কড়াইয়ের মধ্যে যেন একদম জল না থাকে। যদি পারেন তাহলে অন্তত 15 থেকে 20 মিনিট আগে কড়াইটা ছেঁকে রেখে তারপরে এই রান্নাটা করবেন, তাহলে জলটা একদমই থাকে না। আমি খুব তাড়াতাড়ি করেছি তাই অল্প একটু জল ছিল। আর এর মধ্যে যেটা স্পেশাল মশলা সেটা হচ্ছে ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা এর মধ্যে দিয়ে দেবেন, মানে যেটা আমাদের সবজি মশলা হিসেবে কাজে লাগবে। অসাধারণ স্বাদ লাগে, জাস্ট ফাটাফাটি। এই মশলাটা কিন্তু স্কিপ করলে একদমই চলবে না। এই মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিন। করে নেওয়ার পর দেখবেন আস্তে আস্তে একটু শক্ত শক্ত হচ্ছে, এবং যত নাড়তে থাকবেন দেখবেন একটু শক্ত শক্ত হচ্ছে এবং শুকনো হয়ে আসছে। যত শুকনো হবে ততই টেস্ট লাগবে। বা এরকম অবস্থায় যদি ঠান্ডা করতে দেন তাহলেও ঠান্ডা হয়ে যাওয়ার পর একটু হাত নাড়াচাড়া করলেই একদম ঝুরঝুরে হয়ে যাবে। যেহেতু জলের পরিমাণটা একটু বেশি ছিল আর এটা আমাদের মাঠ থেকে তোলা কড়াই, সেই জন্য নতুন কড়াই যেহেতু, সেই জন্য একটু বেশি ঘেটে গেছে প্রেসারের সিটিতে। আর এখানটাতে অল্প একটু মিট মশলা দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করতে থাকুন আর নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ঠান্ডা করতে দিন। ঠান্ডা করার পর দেখবেন একদম সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে। দেখতে খারাপ হলেও এর স্বাদ কিন্তু অপূর্ব সুন্দর। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন। সকালের টিফিনে মুড়িতে নানান ধরনের খাবার খান, কিন্তু একবার হলেও এইরকম খাবার খেয়ে দেখুন। শসা কুচো, পেঁয়াজ কুচো, লঙ্কা কুচো, তেল আর তার সাথে এইরকম ডাল মাখনা, অসাধারণ সুন্দর লাগে। এই মুগ ডাল মাখা আশা করি তোমরা খেলে প্রায় দিনই বানাতে চাইবে। যেহেতু এটা আমাদের মাঠের ডাল, তাই ভাবলাম একবার বানিয়ে খাওয়ানো যাক। দিদা ঠাকুমার আমলে অনেক খাওয়া গেছে, কিন্তু নিজেদের আমলে আর হচ্ছে কোথায়, তাই একবার তোমাদের জন্য এই রেসিপিটা শেয়ার করলাম। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর বাড়িতে যদি বানিয়ে থাকেন অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আজকের মতো এখানেই বিদায়, দেখা হবে নতুন কোনো পর্বে। টাটা।